হ্যালো বন্ধুরা, নন্দিস রান্নাঘর অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। অনেক দিন বিরিয়ানি করা হয়নি, তো আজ একটু বিরিয়ানি মন চাইছিল, তো ভাবলাম বাড়িতে আজকে একটু বিরিয়ানি করি। সরি বন্ধুরা, পুরো রান্না করার ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, যেটুকু আমি পেরেছি তাই তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। চিকেন বিরিয়ানির সাথে আমি তৈরি করেছিলাম শাহি চিকেন, তো দেখতে থাকো। তো চিকেনগুলিকে ভালো করে ধুয়ে আমি কিন্তু লবণ, হলুদ, সর্ষের তেল আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। বিরিয়ানির আলুগুলোকে আমি কিন্তু আগে থেকে সেদ্ধ করে ভেজে নিয়ে গেছিলাম। আর বিরিয়ানির চিকেনটার জন্য আমি কিন্তু তেলে আগে থেকে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, চিকেনটা ভালো করে ভেজে নিয়ে তাতে বিভিন্ন রকম মশলা যেমন আদা বাটা, রসুন বাটা আর বিভিন্ন গরম মশলা, জয়িত্রী, জায়ফল তো আছে, সব কটা কিন্তু পেস্ট করে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর পেঁয়াজের বেরেস্তা কিন্তু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। আর আমি কিন্তু বাড়িতে বিরিয়ানি বানালে কোনো রকম ফুড কালার ইউজ করি না, জাস্ট আমি দুধের মধ্যে কেশর ভিজিয়ে রাখি। আমি ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছিলাম, কেন বিরিয়ানির পুরো স্বাদটাই কিন্তু এই চিকেন কষাটার উপর নির্ভর করে হবে। শেষে ভাজা আলুগুলোকে দিয়ে আরেকটু আমি মাংসটা ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে অনেকটা বেলা হয়ে গেছিলো, আর যেহেতু আমার ভাতটাও হয়ে গেছিলো তাই আমি চটপট কিন্তু বিরিয়ানিটা সাজিয়েও নিয়েছিলাম। হাঁড়িতে প্রথমে ঘি একটু পুরো হাঁড়িটায় মাখিয়ে তারপর 2-4টে তেজপাতা দিয়ে রাখলে চাল লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে যায়। তারপর প্রথম স্তরে ভাত এবং দ্বিতীয় স্তরে চিকেন কষা, আবার প্রথম স্তরে ভাত, তৃতীয় স্তরে চিকেন কষা, এইভাবে প্রত্যেকটা লেয়ার সাজিয়ে নিয়ে আর তার মাঝখানে আমি বিরিয়ানি মশলা, তারপরে বেরেস্তা আর আন্দাজ মতো লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি কিন্তু সাজিয়ে নিয়েছিলাম। তবে শেষ স্তরে আমি বেশি করে একটু বিরিয়ানি মশলা দিয়েছিলাম আর কিন্তু অনেকটা ঘি দিয়েছিলাম। আর এই ঘিটা দিলে কিন্তু বিরিয়ানির স্বাদটা কিন্তু অনেক ভালো লাগে। আমি এই বিরিয়ানির মধ্যে কেওড়া জল, মিঠা আতর আর গোলাপ জল সব কিছু কিন্তু দিয়েছিলাম দুধের মধ্যে, কিন্তু অল্প অল্প পরিমাণে। তারপর 15 মিনিটের জন্য আমি হালকা ফ্লেমে বসিয়ে রেখেছিলাম। আর এই দিকে শাহি চিকেন বানানোর জন্য চিকেনগুলিকে আমি কিন্তু আগে থেকেই দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি ভালো করে সাদা তেলে ভেজে নিয়েছিলাম। আর আরেকটা পেস্ট দিয়েছি, যেটা আমি আগেই তোমাদের তাকে দেখিয়ে দিয়েছিলাম। সেই পেস্টটা ছিল, আমি প্রথমে রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা আর মগজ আর কাজু বাদাম সবগুলোকে ভেজে নিয়ে আমি একটু পেস্ট মতো করে নিয়েছিলাম, আর তাতে একটু গরম মশলাও দিয়েছিলাম। তো সেই পেস্টটা আমি পরে চিকেনের মধ্যে দিয়ে আমি কিন্তু রান্না করেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও নেক্সট দিন ভিডিও হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আরও নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু সঙ্গে থেকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই।